হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে সকালটা কি দিয়ে শুরু করছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, জামা কাপড় দিয়ে ভরা, একদমই ছাদ তো ভর্তি হয়ে গেছে। আর এই 3 বালতি পুরো একদমই জেকে জেকে কাপড় ভরা হয়েছে। এই যে দেখো, আর এই তো বৃষ্টি হচ্ছিলো দুদিন ধরে। আজকে ভগবানের ইচ্ছায়, ঠাকুরের ইচ্ছায় কি বলবো, আজকে একটু রোদের দেখা দিয়েছে। আর আজকে হচ্ছে আঁতর কাটলো আমাদের বৌদির, তো যার জন্য দেখো মানে 11 দিনে যেটা হয়, তো এই যে দেখো সব কিছু কাঁচা, মানে পর্দা থেকে শুরু করে, কাঁথা থেকে শুরু করে, বেড কাভার, ব্ল্যাঙ্কেট, মানে এ টু জেড মাদুর, মানে বাড়িতে সব কিছু একদমই ধোয়া কাচা কমপ্লিট, ঝাড় দেওয়া, ঘর মোছা, এ টু জেড যা থাকে, মশারি, সব কিছু তোমরা দেখতে পাচ্ছ যে কতটা জামা কাপড় হয়েছে। মানে জামা কাপড় তো কাল থেকে, মানে আমাদের দুদিন ধরে কাজ আছে, যেহেতু কালকে পুরো সারাদিন বৃষ্টি ছিল, ওগুলো একটু কালকে মানে জল ঝরিয়ে রাখা হয়েছিল, সকালবেলা উঠে ওগুলো রোদে দেওয়া হয়েছিল, তো ওগুলো তুলে নিয়ে এগুলো আজকেরগুলো পাতানো হয়েছে। আর কালকের কিছু রয়েছে, ওগুলো তো শুকিয়েছিল না যেহেতু ব্ল্যাঙ্কেট, তো ওর জন্য কমফোর্ট দিয়ে রাখা হয়েছে। আর এতটা মানে কি বলো তো, না শুকালে তো গন্ধ করে, সেটা তোমরা অনেকেই জানো, মানে একটা বাজে একটা স্মেল আসে, যার জন্য কমফোর্ট দিয়ে সব কিছু মারা রয়েছে। আর দেখো, তার জন্য কালকের কিছু জামা কাপড় মেলা হয়েছিল, ওগুলো দিয়ে ওগুলোকে সকালবেলা কিছু মেলে তুলে নিয়েছিলাম। তারপরে আজকে দেখো যা যা থাকে একদমই সব কিছু। আর রিক দেখো ছাদে কতটা জল দেখতে পাচ্ছ, রিক তো জল পেলে যা করে। যাই হোক, ওখানে কাপড় শুকাতে শুকাতে এখানে রান্না বান্না তারপরে শুরু হয়ে গেছে, মানে সবার স্নান দান কমপ্লিট করে তারপরেই রান্নাটা বসছে। আর এখানে রান্না তো এখানে কি কি রান্না হবে আজকে তোমাদেরকে দেখি। যে জিরের ঝোল তো আজ থেকে থাকবেই মাস্ট, সেটা বৌদির জন্য, কদিন ধরেই জিরে ঝোল খাচ্ছে, এখন তো কদিন জিরে ঝোল খাবে। আর এখানে দেখো শাক ভাজা হয়েছে। আর এই যে মাছ দেখো, এখানে পটল মাছ রয়েছে, ভোলা মাছ রয়েছে, আর চিংড়ি মাছ রয়েছে, এগুলো ভাজা হবে। আর এখানে রয়েছে পোনা মাছ, রুই মাছ রয়েছে, হ্যাঁ রুই বা কাতলা যেটা একটা হবে। আর এখানে রয়েছে দেখো এই যে ছোট ছোট মাছ কি বলে জানি না, তো এই মাছ রয়েছে, অনেক রকমের মাছ রয়েছে। আজকে রান্নাবান্না অনেকটাই বেশি, মানে তরকারি শাক করতে অনেকটাই বেশি। যাই হোক, বৌদির মা এসছে। আর এখানে দেখো এই যে পুচকুসোনার মামার বাড়ির থেকে, মানে মাসিমা এই যে মিষ্টি নিয়ে এসছেন। গাইস কি বলবো, নাতি হয়েছে, মানে নাতি বলে কথা, 10 টাকার মিষ্টি চলে, তো যার জন্য 20 টাকা দামের এক একটা রাজভোগ দেখো নিয়ে এসেছিলেন। তো ওগুলোই সবাইকে একটু মিষ্টিমুখ করানো হবে, তারপর তো লোককে যখন দেওয়া, মানে এটা তো এই দেখো একটা সাইজ দেখো মিষ্টির। যাই হোক, 20 টাকার মিষ্টি আমাদের এখানে কিন্তু মানে প্রায় প্রত্যেকটা দোকানে কিন্তু পাওয়া যায় না, সব সময় পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু সব সময় পাওয়া যায় না। যাই হোক, এই যে শ্রীকৃষ্ণ থেকে এসছে, মিষ্টান্ন ভাণ্ডার থেকে এসছে, আমাদের মিষ্টি এখান থেকেই আসছে। আর যেহেতু মাসিমাও জেনে গেছেন, হয়তো মাসিমা ওই দোকান থেকে এনেছেন আসার পথে, বাড়ি থেকে আসার পথে। তারপর এখানে দেখো আমার বৌদিকে কত দিন পর একটা শাড়ি পরানো, মানে শাড়ি পরেছে, এই কদিন ধরে নাইটি পরেছিল, যার জন্য পুচকুসোনা ঘুমিয়ে আছে আর বৌদি একটু বসে বসে রেস্ট করছে। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আবার রুটি করতে বসে পড়েছি। দেখো তো এখনও কতটা ফাঁকা রয়েছে, এখন বিকেল 3টে বাজে, 3:30 হবে, 3:30 বাজে, তো এখন আমি রুটি করতে বসে গেছি। তো তার কারণটা হচ্ছে আমার বাবা আর আমার দাদা এখন যাবেন হচ্ছে ডাক্তারের কাছে ভুবনেশ্বর, তো ভুবনেশ্বরটা তো অনেকটাই দূর, আজকে গেলে হয়তো কালকে পৌঁছানো হবে। তো দুধটা আমাদের উনানে বসানো হয়, রুটি করব বলে দুধটাকে বের করে নিয়েছি। আর উনানে বসলে শর্টটা এমনভাবে পড়ে কি বলবো তোমাদের। যাই হোক, তার জন্যই এত তাড়াতাড়ি করে রুটি করছি। তো রুটি করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো রুটি আর মিষ্টি যেহেতু এসেছিল, আর মানে আস্তে আস্তে ভাত খাবে না মিষ্টি খাবে, তো যাই হোক যার জন্য দুটো মিষ্টি দিয়ে দিয়েছি, এত বড় বড় মিষ্টি, তো যার জন্য 2 পিসই দিয়েছি। আর আমার বাবা খাবে কিনা বলতে পারছি না, তার কারণ আমার বাবা একটু বাইরে, মানে কি বলতো, বাইরে জার্নি বলো বা বাইরে গিয়ে খাওয়া দাওয়া খুব একটা ভালো মানে করতে পারে না, তো যার জন্য, আর বাইরের খাবার তো আমার বাবা টোটালি খাবেন না। তো জান দেখো, এখানে রুটি মিষ্টি আর এখানে দিয়েছি নারকোল, এই যে পেপারটাতে দেখছো এটাতে যে নারকোল আছে, আমার বাবা বলেছে আমাকে নারকোল দে, তো যাই হোক এইটুকু দিয়েছি। আর একটু অল্প মুড়ি দেব, আর শশাটা ওরা যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন, এটুকুই দেব, যেহেতু অনেকটা দূর যাবে, গাড়িতে বসতে বসতে খাওয়া দাওয়া করবে। আর বাবা তো ওখানে বাইরে হোটেলে টোটেলে কোনো জায়গায় খাবেন না, যার জন্য সবাইকে বলো গুড ইভিনিং গাইস। সো গাইস দেখো, এই মাত্র সময় পেলাম, আমি কথা বলি, নো, তো তুমি বলো তারপর আমি বলবো, আমি বলে নি তারপর তুমি বলবে, হ্যাঁ।
তো রিক এখন ঘুম থেকে উঠেছে, তো ও যা বলবে সেটাই করতে হবে। যাই হোক, এখন বাজে বিকাল 5টা 15 বাজে। তো বাবা দাদা এইমাত্র বেরিয়ে গেলেন। তো তোমাদেরকে যেটা বললাম, ডাক্তারের কাছে গেলেন। তো ওর জন্য একটু তাড়াতাড়ি করে রুটি করা হয়ে গেলো। আর আমাদের জন্য হয়ে গেলো রাতের বেলার জন্য হয়ে গেল। রাতের বেলার কোনো রান্নাবান্নার ঝামেলা নেই। আর আজকে বিশাল পরিশ্রম হয়ে গেছে, কাচাকাচি ধোয়াধুয়ি পরিষ্কার মোছামুছি, যেখানে যা ছিল একদম সব কিছু আজকে হলো, যার জন্য তারপরে রান্না বান্না অনেকটাই পরিশ্রম হয়ে গেছে। মাথা বিশাল যন্ত্রণা করছে আমার। আর যেহেতু রিক উঠে পড়েছে, আগে যেরকম একটু ভাবলাম যে না এখন একটু মাথাটা যন্ত্রণা করছে, একটু ঘুমিয়ে যাই। আর আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, আর মাথা পুরো বাঁধা ছিল, একদমই খুলেছিলাম না। এই দুপুর 2:30টার সময় চুল খুলেছি। চিন্তা করতে পারছো, দুপুর 2:30টার সময় চুল খুলেছি। চুল শুকে বলো, এই জায়গাটা পুরো ভেজা আছে, এইগুলো একটু শুকেছে, আর এগুলো পুরো ভেজা আছে চুলটা। তো যাই হোক, যার জন্য এইমাত্র এলাম, চুলে একটু চিরুনি দিলাম, তারপরে বসলাম। তারপরে আর কাপড় জামা 2-3 বার মতো উঠানো হয়ে গেছে। এটা লাস্টের মতো আমি তুলতেছি। দেখো আরও রয়েছে, অনেক রয়েছে। তোমাদেরকে দেখাবো পরে। একটা ঘর পুরো ভর্তি হয়ে গেছে, ওইখানে সব কিছু জমা করা আছে। আর রাতের বেলা যেহেতু রান্নাবান্না নেই, ওগুলো সব কিছু গুছিয়ে আমি রাখবো। আর রিকে শুধু পড়াশোনা আছে। রিক আজকে টিউশন যায়নি সকালবেলা, জানো তো? যাওনি কেন? হ্যাঁ, তিথি আসেনি বলে? ঘটনাটা কি হয়েছে, তিতলি বৃহস্পতিবার হলে আলাদা যায়, ইংলিশ টিউশন যায়, আলাদা টিউশনে যায়। ওই টিউশনে যায় না, যে টিউশনে যায়। তো ওই টিউশনে তিতলি প্রত্যেক দিন যায়। আজকেও সে প্রত্যেকবারের মতো একা গেছে, জানো তো? এখন একা যায়। আমি ওকে রাস্তায় দাঁড় করালাম, মাম্মা তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। তো একা গেছে, একা গিয়ে দেখে যে নেই, তিতলি নেই। সেই কান্না করে চলে এসছে, আর যায়নি। আমাদের বাড়ির পাশেই পুরো, তো কান্না করে পালিয়ে এসছে। তো ওর জন্য তিতলি যায়নি বলে সেও যায়নি, বলে দিল তোমাদেরকে। যাই হোক, ওকে একটু বিকালবেলা পড়তে বসাবো। ওর কতদিন এক্সারসাইজও করা হয় না, ভাবছি আজকে একটু এক্সারসাইজ করবো। তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। আর ঝামেলা কিছু নেই রাতের বেলা শুধু রুটি করা আছে, খাওয়া দাওয়া হবে আর ঘুমাবো বললেই হবে গাইস। দেখো রিক 4টে 4:30তেই যদি উঠে, দেখো ও 2:15-র দিকে ঘুমালো, 4টের দিকে উঠেছে হয়তো। ওই ঘুমাতে সেই 11:30 পড়ে যাবে। ওকে যত কম ঘুমাবো ভাবি যে না, একটু কম সময় ঘুমা, রাতে একটু তাড়াতাড়ি ঘুমাবে। ও হয় না, ও রাত একটাই টাইম, 11টা 11:30 হবে, তার 10:30 হয় না, 11টা হয়। যাই হোক, কালকে ঘুমাতে পুরো 11:40 করে দিয়েছিল। তো আজকে 4টের সময় উঠে দিয়েছি, উঠে পড়েছিল। দেখি রাত্রে আবার কটা হয় ঘুমাতে। এই যে বেলুন নিয়ে এসছে ওর ভাই আসা থেকে, কি বলবো তোমাদের, পুচকুসোনা সেই ঘুম দিচ্ছে আজকে। যেহেতু পুচকুসোনা স্নান করে সেই ঘুম দিচ্ছে আজকে। একটু ঠান্ডা হলে, আর এমনি বৃষ্টির ওয়েদার, আজকে একটু রোদ হয়েছিল, ভগবানের ইচ্ছে আজকে রোদ হয়েছে। আজকে রোদ না হলে কি যে হতো, কিছু বলার নেই। যাই হোক, যার জন্য পুচকুসোনাকে আজকে স্নান করা হয়েছে। চলে গেলো, নিয়ে আসো। স্নান করা হয়েছে, যেরকম নিয়ম থাকে আমাদের। ও কাঁসার থালায়, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। কাপড় জামা ভিডিও করেছি, কিন্তু ওই ভিডিওগুলো আর করতে পারিনি। ওই একটু তেল দিয়ে, তারপরে কাঁচা হলুদ দিয়ে রোদে বসানো হয়েছিল, দুধ ঘাস দিয়ে, ওগুলো দিয়ে বসানো হয়েছিল ওই জলে। আর একটু গরম জল মিশিয়ে হালকা করে তাকে স্নান করে দেওয়া হয়েছে। ও সেই ঘুম দিচ্ছে, পুচকুসোনাও ঘুম দিচ্ছে, পুচকুসোনার মাও কিন্তু বিশাল ঘুমিয়েছে। যাই হোক, চলো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। যে কাঁথা ব্ল্যাঙ্কেট সব কিছু কতটা কি শুকেছে দেখি। আর যেগুলো শুকেনি সেগুলো হালকা করে রেখে দেবো। আর কালকে যদি রোদ হয় তাহলে কালকে আবার দিয়ে দেবো রোদে। এদিক ছাদের উপরে আসে শুধু বেলুন খেলতে। দেখো একটা বেলুন নিয়ে চলে এসছে। ও আসার দিন যে বেলুন অনেকগুলো বেশি হয়ে গেছিলো, ফোলানো গেছিলো না। প্রত্যেক দিন 2টো করে বেলুন, প্রত্যেক দিন 2টো করে বেলুন। যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রাত্রেবেলা পুচকুসোনাকে নিয়ে একটু বসলাম। পুচকুসোনাকে নেব না, সেটা কখনো হতে পারে। যাই হোক, আমি একটু সময় পেলে ওকে একটু নিয়ে, এই যে দেখো ওকে এখন কোলে নিয়ে বসে গেছি। আর এই জামাটা কার বলো তো? এটা হচ্ছে রিকের জামা। তো তাকে পরিয়ে দিয়েছি, খুব ভালো লাগছিলো। এতটা বড় হয়ে গেছে, এত পুচকু হয়েছে, কি বলবো তোমাদের। যাই হোক, এটা 6 মাস হলেই পরতে পারবে। তো ভাবলাম যে একটু পরিয়ে দিয়ে মজা করছিলাম, পরিয়ে দেখছিলাম, খুব আনন্দ লাগছিলো।